আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসছেন। আসার পরে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ওই ব্যক্তির সালাম শুনে তার জবাব দিয়ে বলেন, আশারা, এই ব্যক্তিটা 10টা নেকি পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকজন ব্যক্তি আসছে, আসার পরে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পরে বলেন, আইশরুন, এই ব্যক্তি 20টা নেকি পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপরে তৃতীয় আরেকজন ব্যক্তি আসছেন। আসার পরে আল্লাহর রসুলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রসুল তার সালামের জবাব দেওয়ার পরে বলেন, সালাসুন, এই ব্যক্তি 30টা সওয়াব আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে। আল্লাহু আকবার পরে। সালাম দেওয়ার কারণে 10টা 20টা 30টা নেকি পাওয়া যায়। এটা কেন পাওয়া যায়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। এটা আল্লাহ রসুলের আদেশ। আল্লাহ রসুলের আদেশ পালনার্থে 10টা 20টা 30টা নেকি আল্লাহ ওই বান্দার আমুল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে সালাম দেওয়া এটা হচ্ছে একটা সামাজিকতা। এই সামাজিকতা এটা রক্ষা করার কারণে আল্লাহ তাআলা তাকে 10টা 20টা 30টা নেকি দান করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেমন ভাবে সালাম দিলে আল্লাহ তাআলা নেকি দান করেন, তেমনি ভাবে কোনো মানুষের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ হয়, তার সাথে যদি ভালোভাবে কথা বলেন, মুচকি হেসে কথা বলেন, তাকে যদি বলেন, ভাই কেমন আছেন, আপনার বাড়ির লোকজন কেমন আছে, আপনার আব্বু আম্মু কেমন আছে, এই কথাটা যদি বলেন, তাহলে এটাও হচ্ছে সামাজিকতা রক্ষা করা। এটার কারণেও আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লেখি রেখে দেন। এই সামাজিকতা এটা রক্ষা করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি রেখে দেন। ছোট্ট ছোট্ট আমল, সামাজিকতা রক্ষা করা, এটা একটা বড় আমল। এটার কারণে আল্লাহ তাআলা নেকি রেখে দেন। যেমন ভাবে সালাম দেওয়া এটা সামাজিকতা রক্ষা করা, তেমনি ভাবে কারোর সাথে সাক্ষাৎ হলে মুচকি হেসে কথা বলা, তার হালত কুরসি করা, কেমন আছো, তার পরিবার সম্পর্কে জানা, অথবা এক স্টলে আপনি বসে চা খাচ্ছেন, সাইড দিয়ে আপনার পরিচিত কেউ যাচ্ছে, অথবা মুরব্বী কেউ যাচ্ছে, কোনো মুসলমান ভাই যাচ্ছে, তাকে দাওয়াত দিয়ে বসিয়ে চা খাওয়ানো, অথবা তাকে বলা, ভাই চা খান। সে খাক আর না খাক, আপনি শুধু তাকে যে বললেন, এই বলার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি লিখে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন সামাজিকতা অনেক আছে, এগুলোর কারণে আল্লাহ নেকি রেখে দেন। বান্দা যখন কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে অথবা তাকে শুধু দাওয়াত দেয়, এর কারণেও আল্লাহ তাআলা তাকে নেকি রেখে দেন। আর কেউ যদি দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে একটু কষ্ট করে তাকে কোনো কিছু খাবার দেন, তাহলে আল্লাহ তাআলা তাকে মেহমান নওয়াজির সওয়াব দান করে দেন। আর যদি যাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন ওই ব্যক্তিটা যদি রোজাদার হয়, তাহলে ওই বান্দা যে কষ্ট করে রোজা রাখছে, ওর পূর্ণ একটা রোজার সওয়াব এই যে দাওয়াত দিয়ে নিয়ে গেছে এর আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রসুলের একজন সাহাবী অত্যন্ত গরীব, বাড়িতে এমন কোনো কিছু নাই যেটা দ্বারা মেহমানদেরকে আপ্যায়ন করবে। আল্লাহর রাসূল ওই সাহাবীকে পরীক্ষা করার জন্য আরেকজন সাহাবীকে ওই গরীব সাহাবীর বাড়িতে মেহমান হিসেবে পাঠাইছেন। আল্লাহর রাসূল তাকে বলেন, তুমি যাও, তার বাড়িতে তুমি আজকে মেহমান। ওই সাহাবী গরীব সাহাবীর বাড়িতে আসছে রাতের বেলায়। এখন রাতের বেলায় ওই গরীব সাহাবী আরেকজন যে সাহাবী আসছে, তাকে যে কোনো কিছু আপ্যায়ন করবে এমন কোনো কিছু তার বাড়িতে নাই। শুধুমাত্র একটু খাবার আছে, যে খাবারটা যদি বাড়িওয়ালা ভক্ষণ করে তাহলে মেহমান পাবে না, আর যদি মেহমানকে দেয় তাহলে ওই বাড়ির মালিক খাবার পাবে না।
এখন কি করা যায়? স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছে কি করা যায়। স্বামী বলে, আমি যদিও না খেয়ে থাকি রাত্রে, কিন্তু তারপরেও মেহমানকে এই খানা দিয়ে তাকে আপ্যায়ন করতে হবে। এক পর্যায়ে যখন রাতের বেলা মেহমানের সামনে খাবার পরিবেশন করা হলো, মেহমানের সামনে যখন খাবার রাখা হলো, খাবার মাত্র আছে একজনার। মেহমানের সামনে যখন খাবার রাখা হয়েছে, এখন মেহমান বলে, ভাই তুমিও আমার সঙ্গে বসে খানা খেয়ে নাও। আমরা যদি কারো বাড়িতে মেহমান হই, অথবা আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাহলে খানা খাওয়ার সময় আমরা এমন কথা বলি কি বলি না যে ভাই আসেন বসেন, আপনিও আমার সাথে খানা খান, এমন বলি কি বলি না? এমনটা কিন্তু আমরা বলি। তো ওই মেহমানটা ওই সাহাবীকে বলেন, ভাই আপনিও বসুন, আমরা একসাথে খানা খেয়ে নিই। অথচ দুজন মিলে তো ওই খানা খাওয়া যাবে না, খানা আছে শুধু কয়জনার? একজনার। এখন ওই লোক আর কিছু বলতেও পারে না, সে আস্তে করে উঠে তার স্ত্রীর কাছে গেছে। যাওয়ার পরে বলে, স্ত্রী, মেহমান তো আমাকেও তার সাথে খাইতে বলতেছে, এখন কি করা যায়? তো স্ত্রী পরামর্শ দিছে যে আপনি সেখানে গিয়ে বসবেন, বসার পরে আস্তে করে বাতিটা নিভায় দিবেন। এই অবস্থায় আমি গিয়ে সেখানে দিয়াশালায় ম্যাচ এটা তালাশ করতে লাগবো, কিন্তু আমি এটা খুঁজে পাবো না। এমন সময় আপনি খাবারের আওয়াজ করবেন এবং তাকে বলবেন, নেন আমি খাচ্ছি, আপনিও খান। এভাবে দুজনই খাওয়া হয়ে গেল। তো এইভাবে করা হলো। মেহমানকে খাওয়াচ্ছেন, নিজে না খাইয়ে মেহমানকে খাওয়াচ্ছেন। এটাই তো সামাজিকতা। এ কারণেই তো মানুষকে সামাজিক জীব বলা হয়। এই সিফতটা কোনো মানুষ ছাড়া কোনো প্রাণীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো প্রাণী কখনো নিজে না খাইয়া, কোনো জীবজন্তু নিজে না খেয়ে অন্য কোনো জীবকে কখনো খাবার দিবে না। একমাত্র মানুষ নিজে না খেয়ে অপরকে খাবার দিবে। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন আল্লাহর এই রসুলের সাহাবী নিজে না খেয়ে মেহমানদের খাবার ব্যবস্থা করতেছিলেন, খাবার শেষ করে যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে আসা ওই সাহাবী আল্লাহর রসুলের দিকে ফিরে যাচ্ছিলেন, সে আল্লাহর রসুলের কাছে পৌঁছার আগেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে সুসংবাদ দিয়ে দিলেন যে ওই সাহাবী গরিব হওয়ার পরেও মেহমানকে আপ্যায়ন করছে, সে নিজে না খায়া অপর মেহমানকে খাওয়াইছে। আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ করে। মানুষ একমাত্র সামাজিক জীব। মানুষ ছাড়া অন্য কেউ, অন্য কোনো প্রাণী নিজে না খেয়ে অন্য কাউকে খাবার দিবে। উদাহরণস্বরূপ দেখেন, বিড়াল কিন্তু ইলিশ মাছের ভক্ত। সে যদি কোনোভাবে জানতে পারে যে কোনো বাড়িতে ইলিশ মাছ রান্না করা হচ্ছে, তাহলে যেভাবে হোক চুরি করে সেই মাছটা সে খাবেই। এখন বিড়ালকে মনে করেন আপনি একটা ইলিশ মাছ দিছেন, সে না খায় কখনো অন্য আরেকটা বিড়াল আসলে তাকে দিবে? বলেন, কথা বলেন, দিবে? দিবে না। আপনি কুকুরকে একটা হাড্ডি দিয়েছেন, ওই হাড্ডিও খাবার জন্য মারামারি করবে, কিন্তু অন্য কোনো কুকুরকে দিবে না। ঠিক কিনা বলেন?